যদি আপনার ক্ষমা চাইতেই হয় তাহলে শনিদেবের কাছে যান, যার অপমান আপনার স্বামী করেছেন। ওম শম শনেশ্চরায় নমঃ। 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 ওকে ক্ষমা করে দিন মালিক, ওকে ক্ষমা করে দিন, ওকে ক্ষমা করে দিন মালিক, ওকে ক্ষমা করে দিন। এ বেচারা মরে যাবে, একে ক্ষমা করে দিন মালিক, দয়া করে ওকে ক্ষমা করে দিন মালিক, বেচারা মরে যাবে, একে ক্ষমা করে দিন মালিক, একে ক্ষমা করে দিন মালিক। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। মালিক, বাকি চাবুকের ঘাওর বদলে আমাকে মারুন, কিন্তু ওকে আপনি ছেড়ে দিন মালিক। আমাদের তো চাবুক মারতেই হবে, সে তোমাকেই হোক বা ওকে। সৈনিকেরা, চাবুক মারো। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। দাঁড়াও মালিক, স্বর্ণমুদ্রা আমি আপনাকে দিচ্ছি, আপনি আমার স্বামীকে মারবেন না। ঠিক আছে, 20 ঘা চাবুক তো মারা হয়ে গেছে, বাকি রইল 30। তার বদলে 30টা স্বর্ণ মুদ্রা রাজকোষে গিয়ে জমা করে দিও। ঠিক আছে মালিক, আমি জমা করে দেব। জয় শনিদেব। মহারানী, শনিদেব কখনো কাউকে অকারণে শাস্তি দেন না। উনি তো মানুষের সমস্ত সুখ আর দুঃখের হিসেব রাখেন। মানুষকে নিজের পুণ্যের ফল সুখ রূপে আর পাপের ফল দুঃখ রূপে ভোগ করতে হয়। আর এই সুখ আর দুঃখ মানুষ কিভাবে ভোগ করবে তার বিচার তো আমার আরাধ্য দেবী করে থাকেন। শনিদেবের কাছে রাজা হোক বা ভিখারি, সবাই ওনার কাছে সমান। আমি বুঝতে পারছি না মহর্ষি, আজ পর্যন্ত না আমি কারোর ক্ষতি করেছি, না আমার স্বামী কারোর ক্ষতি করেছেন। তাহলে এত কষ্ট কেন আমাদের ভোগ করতে হচ্ছে? মহারানী, আপনি শুধুমাত্র বর্তমানের কৃতকর্মকে দেখছেন, কিন্তু শনিদেব তো মানুষের জন্ম জন্মান্তরের কর্মফলের হিসেব রাখেন। আপনি এটা ভাববেন না বর্তমানে আপনি যে কর্মফল ভোগ করছেন সেটা শুধুমাত্র এই জন্মের কর্মফল নয়। এসব আমার বোঝার বাইরে মহর্ষি। আপনি শুধু আমাকে এটা বলুন, আমরা এই বিপদ থেকে কি করে মুক্তি পাব? মহারানী, শনিদেব তো সবার সংকট দূর করে থাকেন। যেই ওনার শরণাপন্ন হয় তার জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। যদি তাই হয় তাহলে মহারাজের ওপর যে সাড়ে চলছে তার থেকে মুক্তির নিশ্চয়ই কোনো উপায় আছে। উপায় তো আছে মহারানী,
কিন্তু আমার মনে হয় না আপনি সেটা পালন করতে পারবেন। যদি আপনার কাছে উজ্জয়িনীর মহারানী আসতো তাহলে হয়তো করতে পারতো না, কিন্তু আপনার কাছে একজন পতিব্রতা স্ত্রী এসেছে। আপনি আমাকে উপায় বলুন। তবে আপনি শুনুন মহারানী, শনিদেবের পুজো শুক্লপক্ষের প্রথম শনিবার থেকে শুরু হয়। ওই দিন থেকে আপনাকে 51টা শনিবারের ব্রত পালন করতে হবে আর শনিদেবের পাঠ শুনতে হবে। আর ওই দিন আপনাকে কালো রঙের পোশাক পরতে হবে আর নুন ছাড়া আহার করতে হবে। আর তার সাথে আপনাকে কালো ডাল, কালো তিল, গুড় আর সর্ষের তেল দান করতে হবে। কিন্তু একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, যদি আপনার এই 51টা ব্রতর মধ্যে একটা ব্রতও ভঙ্গ হয় তবে আপনাকে এই পুজো আবার প্রথম থেকে শুরু করতে হবে। বলুন, করতে পারবেন তো এসব? এ তো কিছুই নয় মহর্ষি। যদি আমাকে এর থেকে আরো কঠিন পরীক্ষা দিতে হয় তাতেও আমি রাজি। আপনি আমাকে এটা বলুন যে আমি এই পুজো কবে থেকে শুরু করব? আজ থেকে 6 দিন পর শুক্লপক্ষ শুরু হচ্ছে। আপনি প্রথম শনিবার থেকেই আপনার পুজো শুরু করতে পারেন। শনিদেব আপনার মঙ্গল করুন। জয় শনিদেব। আমি তোমার জন্য হলুদ মেশানো দুধ আর প্রলেপ এনেছি। এটা একবার লাগিয়ে নিলে তোমার সব ব্যথা কমে যাবে। আমার এসবের কোনো দরকার নেই। কেন দরকার নেই? বাবা বলেন যে কাটা জায়গা চিকিৎসা তাড়াতাড়ি করতে হয়, নয়তো তা বেড়ে যায়। দাও, আমি প্রলেপ লাগিয়ে দিই। দাঁড়াও, এসব কি করছো তুমি? আমি বললাম তো আমার এসবের কোনো দরকার নেই। রেগে যাচ্ছ কেন? প্রলেপ না লাগাতে চাইলে লাগিও না, কিন্তু হ্যাঁ, এই হলুদ মেশানো দুধটা খেয়ে নাও, দেখবে এতে তোমার সব ব্যথা কমে যাবে। নাও। আমার এটার কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি সব সময় আমার সাথে এভাবে রেগে কথা বলো কেন? আমি তো তোমায় কখনো কিছু বলিনি। আর তাছাড়াও এই হলুদ মেশানো দুধ আর প্রলেপ যে তোমার জন্য এনেছি তা মায়ের থেকে লুকিয়ে এনেছি। যদি আমার মা এ ব্যাপারে কোনোভাবে জানতে পারে তাহলে যত আঘাত তুমি পেয়েছো তার থেকে বেশি আঘাত মা আমায় দেবে। মুখপুরি, তুই এখানে কি করছিস? মা, আমি মানে আচ্ছা, তার মানে তুই ওর জন্য এইসব এনেছিস? তোর এত বড় সাহস! আজ দেখাচ্ছি, আজ আমি তোর পিঠের চামড়া তুলে নেব। যা ভেতরে যা। দেখ, আমি তোর প্রাণ বাঁচাবার জন্য পুরো 30টা স্বর্ণ মুদ্রা দিয়েছি। না খেয়ে একটু একটু করে আমি ওই মুদ্রাগুলো জমিয়েছিলাম। এক নিমেষে আমার সব চলে গেল। তোর প্রাণ বাঁচাতে গিয়ে আমি নিজে ভিখারি হয়ে গেলাম। আমি তোমার সব মুদ্রা ফিরিয়ে দেব। আরে তুই আবার কোথা থেকে আনবি? তোর কাছে তো মাথা গোজারই ঠাঁই নেই। খাবার জন্য না আছে অন্ন, না আছে পরার জন্য কোনো বস্ত্র, তাহলে কোথা থেকে আনবি তুই? আজ থেকে তুই আমার কাছে ঋণী। যেটা আমি বলবো সেটাই তুই করবি, বুঝেছিস? এমন ভাবে দেখছিস যেন কোথাকার রাজা তুই। তুই আমাকে এখনো চিনিসনি। তোর থেকে তো আমি একটু একটু করে সব উসুল করব। আজ থেকে তুই আমার কাছে ঋণী। 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 জানি না মহারাজ কি অবস্থায় কোথায় আছেন।
মহারানী, কিছু খেয়ে নিন। আমার খিদে নেই শিষ্যবর। এই খাবার আপনি এখান থেকে নিয়ে যান। মহারানী, এতে অন্যের অপমান হবে। তপস্যা করার জন্য বেঁচে থাকার প্রয়োজন হয়, আর বেঁচে থাকতে হলে খেতে হবে। মহারানী, জানি না আমাকে ছাড়া আপনার কি অবস্থা। মহারাজ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে খুব শীঘ্রই আমাদের দুজনের দেখা হবে। আপনার প্রতি আমার ভালোবাসা আপনাকে যে কোনো বিপদ থেকে বার করে আনবে। শনি কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে এসে পৌঁছেছে। এর ফলে উজ্জয়িনী নগরীর উপর সংকটের কালো মেঘ আরো ঘনিয়ে উঠবে। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। আমাদের রাজকুমার আদিত্যবর্ধনকে গুরুকুল থেকে ডেকে এনে সিংহাসনে এখনই বসিয়ে দেওয়া উচিত। না না আচার্য, এটা আর হতে পারে না। তাহলে ওনার শিক্ষা দীক্ষার কি হবে? যদি রাজকুমার গুরুকুল থেকে ফিরে আসে তবে মহারাজের নিরুদ্দেশের খবর আপনি চেপে রাখতে পারবেন না। এই সময় রাজকুমারের শিক্ষা লাভের থেকেও বেশি প্রয়োজন উজ্জয়িনী রাজ সিংহাসন। কোন রাজ্যের এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হবে, যে উত্তরাধিকারী থাকা সত্ত্বেও রাজ সিংহাসন খালি রয়েছে। আগামী পূর্ণিমার দিনটাই রাজকুমারকে সিংহাসনে বসানোর শুভ দিন। সেনাপতি সমর সেন, পূর্ণিমার একদিন আগেই সৈন্যদের একটা অংশকে রাজকুমারকে গুরুকুল থেকে আনার জন্য পাঠিয়ে দিন। আজ্ঞে, আমি এক্ষুনি যাচ্ছি। আসুন সমর সেন। আজ রাজসভায় কি সিদ্ধান্ত নেওয়া হলো? রাজকুমার আদিত্যবর্ধনকে পূর্ণিমার একদিন আগে গুরুকুল থেকে নিয়ে আসার আদেশ দেওয়া হয়েছে। পূর্ণিমার একদিন আগে? আমি ঠিক বুঝলাম না। পূর্ণিমার দিন ওনার রাজ তিলক হবে। ও, তাহলে ঠিক আছে। আপনি যত শীঘ্র সম্ভব রাজকুমারকে আনার ব্যবস্থা করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাজকুমারের জীবনে এই পূর্ণিমা
যেন না আসে। মন্ত্রী কর্ণ, এসব কি বলছেন আপনি? হ্যাঁ সমর সেন, এই রাজত্বকে অধিকার করার এর থেকে ভালো সুযোগ আর আসবে না। রাজত্ব? হ্যাঁ সমর সেন, রাজত্ব। একবার ভাবুন সমর সেন, বিক্রমাদিত্যকে চক্রবর্তী সম্রাট কে বানিয়েছে? আপনি। বড় বড় রাজাদের পরাজিত কে করেছে? আপনি। আজ এই যে উজ্জয়িনীর বিজয় পতাকা চারিদিকে উঠছে, এসব কার জন্য হয়েছে? আপনার জন্য সমর সেন, আপনার। ভেবে নিন, শনিদেবের সাড়ে সাথী বিক্রমাদিত্যের থেকে রাজ্যপাট কেড়ে নিয়ে আমাদের দুজনের হাতে তুলে দিয়েছে।